নমস্কার বন্ধুরা, আমি সুনির্মল আর আপনারা দেখছেন সুনির্মলস টাইমলাইন। যদি আপনি মোবাইল ভিডিও এডিটিং একদম শুরু থেকে শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো মোবাইল ভিডিও এডিটিং ক্যাপকাট থেকে আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আর এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, আর সঙ্গে থাকবে অনেক টিপস। তো মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। আর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা দেবে, যেখানে প্লাস এখানে ক্লিক করব। আর ক্লিক করে যে ফাইলগুলো আমরা এডিট করব এখানে, সেই ফাইলগুলো আমরা সিলেক্ট করে নেব। আমি এখন এক্সাম্পলসের জন্য 3টে ফাইল সিলেক্ট করলাম। আপনি চাইলে যতগুলো আপনার ফুটেজ আছে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ফুটেজগুলো আমি সিলেক্ট করলাম সেগুলো আমার টাইম লাইনে চলে এলো, এডিটিং টাইম লাইনে। আর উপরে যে সোজা দাগের মতো দেখছেন সেটা হচ্ছে প্লে হেড। প্লে হেডটার কী কাজ সেটা আমি আগের স্টেপগুলোতে বলবো। এখন দেখে নিই ফাইলগুলো অ্যারেঞ্জ কীভাবে করব। তো সিম্পলি ফাইলগুলোকে অ্যারেঞ্জ করার জন্য যে ফাইলটা আপনার মনে হচ্ছে যে আমাকে পেছনে নিয়ে যেতে হবে বা সামনে নিয়ে আসতে হবে, সেই ফাইলটাকে আপনি ক্লিক করে হোল্ড করে রাখুন আর ড্র্যাগ করে দিন পিছনে চাইলে পিছন দিকে, আর সামনের দিকে চাইলে সামনের দিকে ড্র্যাগ করে দিন। এইভাবে আপনি ক্লিপগুলোকে যেখানে খুশি ইচ্ছে অ্যারেঞ্জ করতে পারেন। ভিডিও এডিটিংয়ের মেন কাজই হচ্ছে কিন্তু কাট করা। আর এই কাট আমরা এই ক্যাপকাট অ্যাপে আমরা দুইভাবে করতে পারি। প্রথমত হচ্ছে যেখানে আমরা ভিডিওটির কাট লাগাবো, এই প্লে হেডটা সেখান পর্যন্ত নিয়ে এসে জাস্ট ক্লিপটা সিলেক্ট করে আর এখানে যে স্প্লিট দেখতে পাচ্ছেন সেই অপশানটা ক্লিক করে দেবো। এই স্প্লিট করাতে ভিডিওটি দুটো ভাগে কাট হয়ে যাবে। যে অংশটা দরকার সেটা রেখে বাকি যে অংশটা পড়ে থাকলো সেটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যেখান পর্যন্ত আমাকে দরকার সেখান পর্যন্ত আমাকে আবার প্লে হেডটা নিয়ে আসবো। আর প্লে হেডটা নিয়ে আসার পর এর যে শেষ অংশটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার শেষ অংশটা, সেইখান থেকে আমি ড্র্যাগ করে প্লে হেডটার পর্যন্ত নিয়ে আসলেই সেটা কাট হয়ে যাবে। তো এইভাবে আপনি দুটো পদ্ধতিতে কাট করতে পারেন। সো এইভাবে আমি সব ভিডিওগুলো এক এক করে কাট করে, আর এডিট করতে করতে আপনার হয়তো কোনো একটা ভুল হয়ে গেছে, সেটা আপনি চান এক স্টেপ পেছনে যেতে। তো এখানে জাস্ট উপরের বোতামটা ক্লিক করবেন, জাস্ট ব্যাক এরো একটা আছে, এটাকে আনডু বলে। সো এটা জাস্ট ক্লিক করলে আপনি ব্যাক স্টেপে চলে যাবেন, আর আগে যেমন ছিল ভিডিওটা সেরকমই একটা থেকে যাবে। তো এবার ভুল করলে টেনশন করো না, জাস্ট ব্যাক এরোটা ক্লিক করলেই হবে। আর টাইম লাইনের শেষে একটা ক্যাপকাটের ওয়াটার মার্ক আছে, সেটা আপনি সিলেক্ট করে ডিলিট করে নেবেন। এবার দেখে নিই আমরা সাউন্ড কীভাবে অ্যাড করব। তো সিম্পলি সাউন্ড অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করব, আর ক্লিক করার পর সাউন্ডসে অ্যাড করব। সাউন্ডসে ক্লিক করব, আর সাউন্ডসে ক্লিক করার পর এখানে দেখছেন ক্যাপকাটের তরফ থেকে অনেক ধরনের মিউজিক এখানে দেওয়া আছে, যেগুলো আপনি সিম্পলি ফ্রিতে ইউজ করতে পারেন। আর এগুলোর জন্য কোনো চার্জেস আপনাকে পে করতে হবে না। সো এখান থেকে অনেক ধরনের মিউজিক আছে, আপনি চাইলে আপনার ব্লগ, ট্রাভেলস, ভিডিওস সব কিছুতেই দিতে পারেন। তাছাড়া আপনার যদি কোনো ডাউনলোড করা মিউজিক আছে সেটা দেওয়ার জন্য আপনাকে সিম্পলি এই ফাইল আইকনে ক্লিক করতে হবে, আর তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করলে আপনার যে গানগুলো আপনার গ্যালারিতে সেভ আছে সেইগুলো এখানে চলে আসবে। সব গানের পাশেই দেখছেন একটা প্লাস আইকন দেওয়া আছে, সেটা সিম্পলি ক্লিক করলে সেটা আপনার প্রজেক্টে চলে আসবে। এবার দেখে নিই আমরা সাউন্ড ইফেক্টস, যেটা হচ্ছে এখানে এই অপশানটা আছে ইফেক্টস, এটাতে ক্লিক করব। আর এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্টস আছে, যেমন দেখে নিই আবার পিয়ানো একটা মিউজিক, ড্রামাটিক হর্নস, টাইপিং, যেটা আমরা কোনো লেখা ইউজ করি তখন আমরা এই ইফেক্টটা দিয়ে থাকি। আরও অনেক কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনি দেখে নিয়ে ইউজ করতে পারেন। অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে, নিচে স্ক্রল করলে পাবেন, উপরে আরও দেখুন উপরে অনেক ধরনের সাউন্ড ইফেক্টস রয়েছে যেগুলো আপনি দেখে নিয়ে ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে এক্সট্রাক্টেড।
এই অপশানটা যেটা হচ্ছে, আপনার যদি কোনো ভিডিও এমন ভিডিও আছে যেটার শুধু অডিওটা চাই, আপনার ভিডিওটা চাই না, তো সিম্পলি সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব আর ইম্পোর্ট সাউন্ডস অনলিতে ক্লিক করে দেবো। তো শুধু সাউন্ডটা আসবে, ভিডিওটা আসবে না। আর এই অপশানটা আমার খুব পছন্দের, সো ইউজ করে দেখুন। এবার এই যে রেকর্ড অপশানটা আছে, এটার সাহায্যে আপনি ভয়েস ওভার করতে পারেন, অথবা আপনার যদি কোনো স্টোরি টেলিং করার আছে তাহলে আপনি ডাইরেক্টলি ভিডিওটা চলতে চলতে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন। এই মাইকটাতে ক্লিক করব আর 3 2 1 হলে আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এবার ভিডিওটাও চলবে আর আপনার সাউন্ডও রেকর্ডিং হবে। সো এইভাবে এই যে দেখছেন রাইট ক্লিক করব আর এখানে দেখছেন একটা ওয়েব ফর্মে অডিও চলে এসছে নিচে, সেইটাই হচ্ছে আপনার রেকর্ডিং ফাইলটা। এবার দেখব আমরা স্লো মোশন আর স্পিড মোশন কিভাবে অ্যাড করতে হয়। ভিডিওটা স্লো মোশন করার আগে এখনও পর্যন্ত যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এবার যে ফাইলটা আমাকে স্লো মোশন করতে হবে সেটা সিম্পলি সিলেক্ট করব, আর সিলেক্ট করে এখানে যে সেকেন্ড অপশানটা দেখছেন স্পিড, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে আবার দুটো অপশান আছে, একটা নর্মাল একটা কার্ভটা পরে দেখছি, প্রথমে দেখে নিই নর্মালটা কী করে। নর্মালটা তো ওপেন করে আমরা সিম্পলি এটা 0.5 সে করে দেবো, আর মেক ইট স্মুথার অপশানটা যেটা আছে সেটাতে করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে দেবো। বেটার কোয়ালিটি করে দিলে মোশনটা একদম স্মুথলি হবে। তো নর্মালটাতে করলে দেখা যাচ্ছে এটা পুরো ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে, কিন্তু আমি চাই ভিডিওটা যেন কোথাও স্পিড আবার কোথাও স্লোমো, কোথাও স্পিড আবার কোথাও স্লোমো যেন হয়। সেটা করার জন্য সিম্পলি আমাদেরকে আবার স্পিড অপশানটাতে আসতে হবে। তো আবার আমরা যে ক্লিপটা স্লোমো আর স্পিড করতে চাই সেটা সিলেক্ট করব আর স্পিডটাতে আবার ক্লিক করব। এবার আমরা কার্ভে যাব, আর কার্ভে যাওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট অলরেডি দেওয়া আছে যেগুলো আপনি এমনি নর্মালি ইউজ করতে পারেন। জাস্ট সেটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা স্লোমো আর স্পিড মোশন একসাথে অ্যাড হয়ে যাবে। এখানে অনেক অপশান দেওয়া আছে, এগুলো যদি ইউজ করতে চান তো ইউজ করতে পারেন, অথবা এখানে যে কাস্টম দেখতে পাচ্ছেন কাস্টমটা ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেগুলোতে এই যে গোল গোল রাউন্ডার মতো আছে এগুলোকে বিট বলে। এটা আপনি আপ করলে স্পিড হবে আর ডাউন করলে স্লো হয়ে যাবে। আমি একটা এরকম নিজে থেকে কাস্টম প্যাটার্ন বানালাম, আপনি চাইলে আরও অন্য প্যাটার্ন বানাতে পারেন। আর এখানে মেক ইট স্মুথার যেটা আছে সেটা ক্লিক করব, আর এটা ক্লিক করে বেটার কোয়ালিটি করে দেবো। বেটার কোয়ালিটি করে দিলে এটা একদম স্মুথভাবে স্লো মোশনটা হবে। এবার দেখুন প্রথমে স্পিড, তারপর স্লো, আবার স্পিড। সো এইভাবে স্লো মোশন করতে হবে। এবার দেখে নিই আমরা ভিডিওতে টেক্সট কীভাবে অ্যাড করব, টেক্সটে কালার কীভাবে করব, ফন্ট চেঞ্জ কীভাবে করব। ভিডিওতে টেক্সট অ্যাড করা কিন্তু অনেক সহজ, আর টেক্সট অ্যাড করলে ভিডিওটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে। তো সিম্পলি টেক্সট অ্যাড করার জন্য আমরা এই যে নিচে টুলবারে টি লেখা আছে বা টেক্সট, সেটা ক্লিক করব আর এখানে অ্যাড টেক্সট প্রথম অপশানটাই চুজ করব। সেটা ক্লিক করলে আমাদের সামনে মোবাইলের স্ক্রিনে একটা টেক্সট বক্স চলে আসবে, সেখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমি এই গানের যে গানটা নিয়েছি সেই গানের লিরিক্সটাই লিখে দিলাম। আর এটা লেখার পর আমি রাইট ক্লিক করব, আর রাইট ক্লিক করলে দেখুন এই যে এখানে 4টে অপশান আছে। আমি টেক্সটটা ধরে যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারি, এই দিকের অপশানটায় আমি ছোট বড় করতে পারি, আর এই দিকে যে অপশানটা আছে এটাতে আমি একবার ক্লিক করলে কপি করে নিতে পারি। আবার উপর যে কাট অপশানটা আছে সেটা একবার ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। আর এইদিকে যে পেন্সিলের ছবিটা দেওয়া আছে সেটা ক্লিক করলে আমি টেক্সটটা আবার এডিট করতে পারি। টেক্সট দেওয়া তো হলো, এবার আমি চাই এই টেক্সটটায় অন্য ফন্ট দিতে বা কালার চেঞ্জ করতে। সেটা করার জন্য সিম্পলি আমরা টেক্সটটা সিলেক্ট করব, আর এখানে যে স্টাইলটা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে ফন্ট আছে, প্রথমে ফন্টটা আমরা যে কোনো রাখতে পারি। তো আমি একটা ফন্ট চুজ করে নিচ্ছি, এই ফন্টটা রেখে দিই। ফন্ট চুজ হয়ে গেলে এখানে তার পাশেই দেখছেন স্টাইল আছে, স্টাইলে গেলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্টের যে কোনো কালার রাখতে পারবেন। আর তার পরের অপশানটা যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টস। এখানে অনেক ধরনের ইফেক্টস দেওয়া আছে যেগুলো আপনি একবার ক্লিক করলে এইখানে চুজ করতে পারেন। তারপরে আছে অ্যানিমেশনে যেটা আছে ইন আউট আর লুপ।
ইনটা হচ্ছে আমি চাই আমার টেক্সটটা যেন মানে অ্যানিমেশন হয়ে আসুক, কিছু একটা অ্যানিমেশন হয়ে আসুক। তো এখানে অনেক অ্যানিমেশন আছে, সেগুলো চুজ করে আমি এখানে ফেড ইনটা চুজ করে নিলাম। এবার আমি চাই টেক্সটটা যখন যাবে তখনও আবার অ্যানিমেশন হয়ে যাবে। তো সিম্পলি আমিও এখানেও একটা চুজ করে নিলাম। আর এখানে আর এই নিচের যে দাগটা রয়েছে সেটাতে আপনি চাইলে অ্যানিমেশনগুলো অ্যাডজাস্ট করতে পারেন। ইন অ্যানিমেশনটা এই দিক দিয়ে অ্যাডজাস্ট হবে, আর আউট অ্যানিমেশনটা এই দিক দিয়ে অ্যাডজাস্ট হবে। লেখার পর এটা ডান হয়ে গেলে আপনি চাইলে এটা যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারেন। সিম্পলি হোল্ড করে ড্র্যাগ করে নেবেন। আর এই টেক্সটার সাইজ ছোট বড় করার জন্য সিম্পলি টেক্সটের লাস্ট পয়েন্টটা হোল্ড করে যে কোনো জায়গায় ড্র্যাগ করব, তো এটা ছোট বড় হবে। এবার দেখে নিই স্টিকার কীভাবে অ্যাড করা যায়। স্টিকার নিতে গেলে সিম্পলি আমাদেরকে এই স্ক্রল করতে হবে, আর এই যে স্টিকার অপশানটা ক্লিক করে এখানে স্টিকার অপশানটা ক্লিক করলেই দেখতে পাবেন অনেক ধরনের স্টিকার আছে। ইমোজিস আছে, সাবস্ক্রাইবার বাটন আছে। তো একটা সাবস্ক্রাইবার বাটন নিয়ে দেখি, এখানে ক্লিক করব আর এটা আমার স্ক্রিনে চলে আসবে। এটা আমি যে কোনো জায়গায় ড্র্যাগ করে সাইজ ছোট বড় করতে পারি, আর যে কোনো জায়গায় প্লেস করতে পারি। আমি একটা নিচের দিকে একটা প্লেস করে দিই। আর ডান করে দেবো। আর এটা আমি হোল্ড করে ড্র্যাগ করে টেক্সটের মতন যে কোনো জায়গায় এটা নিয়ে আসতে পারি। তো টেক্সটগুলোর যেমন আমরা অ্যানিমেশন চেঞ্জ করছিলাম, সেরকম স্টিকারগুলোরও আমরা অ্যানিমেশন চেঞ্জ করতে পারি। সিম্পলি স্টিকারটা সিলেক্ট করব, আর এখানে যে অ্যানিমেশনটা দেখছেন ওইটাতে ক্লিক করলে আপনি এর অ্যানিমেশন করার অপশান পেয়ে যাবেন, যেটাতে ইন আর আউট করলে আপনি অ্যানিমেশনগুলো করতে পারবেন একদম টেক্সটের মতোই, জাস্ট এটা স্টিকার। এবার দেখে নিই ফিল্টার কী করে অ্যাড করতে হয়। ফিল্টার অ্যাড করার জন্য সিম্পলি আমরা যে ক্লিপটাতে ফিল্টার অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করে নিচে ফিল্টারের অপশানটাতে ক্লিক করলেই এখানে অনেক রকমের ফিল্টার দেওয়া আছে, যেগুলোতে প্রো লেখা আছে ফিল্টারের কোণে। সেগুলো দিলে এগুলো স্পোর্ট হতে একটু সমস্যা করে, মানে স্পোর্ট হয় না অ্যাকচুয়ালি। তো আপনি নর্মাল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আর এই যে নিচের দাগটা দেখছেন এটাতে ইন্টেন্সিটিটা কম বেশি করতে পারেন। আর সাইডে যে অ্যাডজাস্ট আছে সেটা কালার আপনার মনে হয় যে অ্যাডজাস্ট করা দরকার, সেটা অ্যাডজাস্টে ক্লিক করে আপনি সেগুলো অ্যাডজাস্ট করতে পারেন। এখন আমি জাস্ট বেসিক জিনিসগুলো বলছি, পরে আরও অন্য ভিডিওতে আমি টিউটোরিয়ালস নিয়ে আসবো কী করে কালার অ্যাডজাস্ট করবে আর কালার গ্রেডিং কীভাবে করবে। সো এটা কালার অ্যাডজাস্ট করার পর আপনি যদি ডাইরেক্ট রাইট ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই ক্লিপটার ওপরই এই অ্যাডজাস্টগুলো বা ফিল্টারটা অ্যাড হবে। আর এখানে যে অ্যাপ্লাই টু অল আছে সেটা যদি ক্লিক করেন তাহলে যে সমস্ত ক্লিপগুলো আপনার প্রজেক্টে আছে সবগুলোতে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন সবগুলোতে অ্যাড হয়ে গেছে শুধুমাত্র একটা ক্লিপ অ্যাডজাস্ট করার পর। চলো এবার দেখি ভিডিও ট্রানজিশনস আর ভিডিও ইফেক্টস কিভাবে অ্যাড করতে হয়। ভিডিও ট্রানজিশনস অ্যাড করার জন্য সিম্পলি আমরা এই যে প্রতিটি ক্লিপের মাঝে একটা করে স্কোয়ার বক্স আছে সেগুলোতে ক্লিক করব, আর অনেক ট্রানজিশনস আমাদের সামনে চলে আসবে। এরকম অনেক ধরনের ট্রানজিশনস আছে যেগুলো আপনি তার মাঝে মাঝে অ্যাড করতে পারেন প্রতিটি ক্লিপের মাঝে। আর এখানে তার স্পিডটাও দেখে নিতে পারেন যে আপনি কত স্পিড রাখবেন। আপনি যে কোনো ট্রানজিশনস অ্যাড করার পর এই যে নিচে দেখছেন নিচে একটা ডিউরেশনের লাইন আছে, যেটা আপনি কম বেশি করে আপনার ট্রানজিশনসের ডিউরেশনটা বাড়াতে আর কমাতে পারেন। আর আপনি যদি চান সব এই যে স্কোয়ার বক্সগুলো সব ক্লিপে একই ট্রানজিশন আসুক, তাহলে এই যে নিচে অ্যাপ্লাই টু অল আছে সেটাতে যদি ক্লিক করে দেন তাহলে একই ট্রানজিশন সব ক্লিপের মাঝেই চলে আসবে। এবার সিম্পলি ভিডিও ইফেক্টস অ্যাড করার জন্য আমাদেরকে সিম্পলি এখানে নিচে যে অপশানগুলো আছে সেখানে ইফেক্টস অপশানটা ক্লিক করতে হবে। এখানে তিনটে অপশান আছে, ভিডিও ইফেক্টস, বডি ইফেক্টস আর ফটো ইফেক্টস।
বডি আর ফটো ইফেক্টসটা আমরা পরে দেখছি, এখন ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে দেখছেন অনেক ভিডিও ইফেক্টস রয়েছে, যেগুলো আপনি এই যে একটা দেখছেন অ্যারো সিম্বল আছে, এগুলো ক্লিক করলে আপনার প্রথমে ডাউনলোড হয়ে প্রথমবারের জন্য ডাউনলোড করতে হবে, তারপর এটা অলরেডি ডাউনলোডেড থাকে। যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করবো আর ওইটাতে ডবল ট্যাপ করলে এরকম একটা অপশান আসবে, যেখানে আপনি স্পিডটা তার চেঞ্জ করতে পারেন আর ইন্টেন্সিটিটা কম বেশি করতে পারেন। ইফেক্টসটা অ্যাড করার পর এরকম একটা ফাইলে প্রজেক্টে চলে আসে, আর এটা আপনি যত দূর বেশি চান ড্র্যাগ করে এটা ছোট আর বড় করতে পারেন। এই যে দেখুন এরকমভাবে। আর আমরা দেখে নিই ভিডিওর লাস্ট স্টেপ, এক্সপোর্ট কীভাবে করব। এবার সিম্পলি ফাইলটা সেভ করার জন্য ওপরে যেই 720p দেখছেন সেটা ক্লিক করব আর রেজুলেশন সেট করব 1080p, কারণ আমরা ইনস্টাগ্রাম রিল যেখানে আসি 1080p মানে ফুল এইচডিতে সেভ হবে। তো রেজুলেশন সেট করব 1080p, ফ্রেম রেট সেট করে দেবো 30 fps, আর কোড রেট যেটা আছে সেটা হাই করে দেবো। আর সিম্পলি এবার উপরের অ্যারোটা প্রেস করব আর আমার ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা ছিল ক্যাপকাট বেসিক্সের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। এরকম আরও অনেক ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আপনার বন্ধুদেরও শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এখন বাই।